দৈত্যাকার এসব টারবাইনের সামনে পিঁপড়ার মতো ছোট মনে হয় মানুষদের। টারবাইন তো দূর, এর বড় আকারের একটি পাখাই প্রায় আস্ত একটি ফুটবল মাঠের সমান। 4 থেকে 5টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজনের সমান এই পাখাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পোহাতে হয় মারাত্মক বেগ। শুরুর রাস্তায় ট্রাকের ওপর শায়িত এই পাখাগুলো নিয়ে মোড় ঘোরাতে কখনো রাস্তার ধারের সিগন্যাল বা বিদ্যুতের খুঁটিও উপড়ে ফেলতে হয়। পাখাগুলো টারবাইনে বসানোর আগে দিতে হয় চরম পরীক্ষা। স্ট্যাটিক টেস্টে হাইড্রোলিক প্রেসার দিয়ে দেখা হয় এগুলো কতটুকু বাঁকতে পারে। অন্যদিকে ল্যাবরেটরিতে টানা কয়েক মাস যান্ত্রিকভাবে পাখাগুলোকে দোলানো হয়, যা মূলত বাস্তবে 20 বছরের বাতাসের ঝাপটা সহ্য করার ক্ষমতার প্রমাণ দেয়। প্রায় 30 থেকে 40 তলা ভবনের সমান উচ্চতায় যখন এই পাখাগুলো ঘোরে, তখন এর ডগা ঘন্টায় 300 কিলোমিটার পর্যন্ত বেগে বাতাস কাটতে পারে। আমাদের ভিডিওগুলো সৌদি আরব থেকে দেখছেন মনির হোসাইন, বগুড়া থেকে দেখছেন হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জুনায়েদ হাসান দেখছেন মাদারীপুর থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন জাকির মিয়া এবং মোহাম্মদ হাবিব দেখছেন কুয়েত থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। বাংলাদেশের কক্সবাজারের উপকূলীয় অঞ্চলেও বাতাসের শক্তিকে ব্যবহার করে এভাবেই উৎপাদিত হচ্ছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ। ফাইবার গ্লাসে তৈরি এই বিশালাকার প্রযুক্তি আধুনিক প্রকৌশলবিদ্যার এক অনন্য বিস্ময়।